সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যু। এই সম্পর্ক স্বাভাবিক করতে কয়েক বছর ধরে মধ্যস্থতা করছে আমেরিকা। তবে গত বছরের অক্টোবর থেকে এই আলোচনা থমকে আছে। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পর ইস্যুটি আবারও আলোচনায়। আর সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত শিথিল করেছে সৌদি প্রশাসন। 2021 সালের সেপ্টেম্বরের প্রথম আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডস নামক যৌথ সমঝোতার ভিত্তিতে এই সম্পর্ক স্থাপিত হয়। আরব আমিরাতের পর আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হয় বাহরাইন, মরক্কো ও সুদান। এসব ব্যাপারে কলকাঠি নাড়ছে আমেরিকা। সৌদি ইস্যুতেও আমেরিকাই সব করছে। ইসরায়েল ও সৌদি আরব সরাসরি কখনো দ্বন্দ্বে জড়ায়নি। তবে ফিলিস্তিন ইস্যুতে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছাড় দিতে তেমন একটা রাজি নন। গত এক বছর ধরে যুবরাজ সালমানকে ফিলিস্তিন ইস্যুতে বেশ কয়েকবার মন্তব্য করতে দেখা যায়। তবে তাতে ইসরায়েল রাজি নয় বলেই মনে হচ্ছে। এরপরও দখলদার দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে পিছপা হয়নি সৌদি আরব। সম্প্রতি শর্ত শিথিল করার তারই প্রমাণ দেয়। মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার চুক্তি করতে চায় সৌদি সরকার। এর আওতায় আমেরিকা থেকে অবাধে অস্ত্র আমদানির সুযোগ পাবে দেশটি। এছাড়া বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার করতে মার্কিন প্রযুক্তি ও কারিগরি সহায়তা চায় সৌদি সরকার। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আছে বলে গুঞ্জন রয়েছে। সৌদি আরব এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। এই প্রসঙ্গ টেনে সৌদির যুবরাজ সালমানকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তবে সৌদি আরবের হাতে অস্ত্র থাকা উচিত। তবে এরই মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলেছে সৌদি। আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দেওয়ার শর্তগুলো শিথিল করতে যাচ্ছে। বিনিময়ে ওয়াশিংটনের সঙ্গে উচ্চাভিলাষী প্রতিরক্ষা চুক্তির যে আশা ছিল, সৌদি আরব তা ত্যাগ করেছে বলেই জানিয়েছে দেশটি। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 নামের এক লক্ষ্যমাত্রা নিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে সৌদি অর্থনীতি দারুণ সব সুবিধা পাবে বলে মনে করা হয়। কারণ যুবরাজ সালমানের এই ভিশনে তেল নির্ভরতা কমিয়ে প্রযুক্তি, পর্যটন ও উদ্ভাবনের দিকে জোর দেয়া হয়েছে। আর প্রযুক্তিতে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ইসরায়েল। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের গদিতে বসার পর সৌদির শর্ত মেনে নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তিনি বরাবরই চান দেশটির আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হোক। এরই মধ্যে ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন ইউটফ সৌদি আরব সফর করেছেন। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকও করেছেন। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য জায়নবাদী দখলদার দেশটির অবস্থান আরও সুসংহত হবে। আবার তেমনিও স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের বিষয়টিও একরকম বিলীন হয়ে যাবে। অন্যদিকে এ কারণে মুসলিম বিশ্বের সৌদি আরবের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হতে পারে।